ফের বিতর্কে কেন্দ্রে এগরা পুরসভা। তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরদের অনাস্থাপত্র। কোন দিকে যেতে চলেছে এগরার রাজনীতি? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভায় তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল চরমে। খোদ দলীয় চেয়ারম্যান স্বপন নায়েকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলেরই 6 জন কাউন্সিলর। এই ঘটনায় ফের রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়েছে। কয়েকদিন আগেই রাজ্য তৃণমূলের পক্ষ থেকে চেয়ারম্যান স্বপন নায়েককে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে নিজের পদে বহাল থাকেন। আজ বৃহস্পতিবার এগরা পুরসভায় বোর্ড অব কাউন্সিলের একটি জরুরি সভা ছিল। সভার সময় তৃণমূলের যে 6 জন কাউন্সিলর অনাস্থা এনেছেন তারা কেউই উপস্থিত ছিলেন না। তবে বিরোধী দল বিজেপির 5 জন কাউন্সিলর সভায় উপস্থিত ছিলেন। এর ঠিক কিছুক্ষণ পরেই রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে চেয়ারম্যান স্বপন নায়েকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। এই গোটা ঘটনা প্রসঙ্গে চেয়ারম্যান স্বপন নায়েককে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার এই নীরবতা পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অনাস্থা প্রস্তাব প্রমাণ করে দিচ্ছে যে এগরা পুরসভায় তৃণমূলের অন্দরে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। অনাস্থা প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ কি হয়? রাজ্য থেকে একটা নির্দেশ এসেছিল আমাদের যিনি দলীয় চেয়ারম্যান আছেন তাকে পদত্যাগ করার জন্যে। আজকে প্রায় 15 দিন আগে তো দলীয় নির্দেশ মেনে চেয়ারম্যান পদত্যাগ না করার জন্যে দলীয় নির্দেশেই বাকি দলীয় কাউন্সিলররা চেয়ারম্যানের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশনের দরখাস্ত জমা করেছে। এর আগে কি রাজ্য থেকে কোনো নির্দেশ এসেছিল চেয়ারম্যানের কাছে? হ্যাঁ, নিশ্চিতভাবে রাজ্য থেকে নির্দেশ এসেছিল সভাপতির মাধ্যমে। সভাপতি দেখা করে চেয়ারম্যানকে বলেও ছিলেন, চিঠিও দিয়েছিলেন। প্রথম যখন জেলা সভাপতি এসে চেয়ারম্যানকে জানান তখনও নির্দেশটা রাজ্য থেকে এসেছিল। আর আজকে যে নো কনফিডেন্স জমা দিলেন কাউন্সিলর, সেটাও রাজ্যের নির্দেশে। রাজ্যের নির্দেশ সাধারণত দলীয় যা নির্দেশ সেটা জেলা সভাপতির মাধ্যমেই আসে এবং জেলা সভাপতির মাধ্যমে নির্দেশটা এসেছিল। স্যার, এই এসআইআর আবহে দেখা যাচ্ছে যে দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় কাউন্সিলররা অনাস্থা নেন, এটা নিয়ে বিধানসভাতে কতটা প্রভাব পড়বে না পড়বে না? বিধানসভা নির্বাচনের জায়গায় আছে। রাজ্য নেতৃত্ব যখন সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই সব দিক বিবেচনা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই নির্দেশ তারা চেয়ারম্যান এবং কাউন্সিলরদের কাছে পাঠিয়েছেন। এবার তার পরের কথা, আগের কথা এসব নিয়ে কোনো চর্চা করার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। দলীয় নির্দেশ এসেছিল, চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেছিলেন দলীয় নেতৃত্বরা, রাজ্য নেতৃত্বরা। তিনি পদত্যাগ করেননি বলে আজকে দলীয় নির্দেশেই দলের তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর আছেন তারা আজকে নো কনফিডেন্স জমা দিলেন। চেয়ারম্যানকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন এবং জেলা তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন। আমাদের জেলার যিনি চেয়ারম্যান, আমাদের বিধায়ক, তিনিও এসেছিলেন। তো আমরা চেয়ারম্যানকে প্রথম বলেছিলাম যে দলের নির্দেশ পালন করে আজকে যাতে তিনি নিজে থেকেই সরে যান। তো সেক্ষেত্রে চেয়ারম্যান কিছুক্ষণ চিন্তা করলেন। চিন্তা করার পর তিনি বললেন যে না, অনাস্থা তোমরা জমা দাও। তাই আমরা অল কাউন্সিলর, আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা 6 জন কাউন্সিলর স্বাক্ষর করে আজকে অনাস্থা প্রস্তাব আমরা জমা দিলাম আর কি। চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া গেছে না? চেয়ারম্যান সাহেব আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন। তিনি বললেন যে অনাস্থা জমা দিতে বললেন, তো আমরা অনাস্থাটা জমা দিলাম। কবে অনাস্থা হবে সেটা আমি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে একদম পশ্চিমবঙ্গ সরকারের যে পৌর আইন আছে, সেই পৌর আইন মোতাবেক তিনি নিশ্চয়ই কাজ করবেন। আমাদের বিধায়ক তথা আমাদের দলের চেয়ারম্যান তিনি বসে কথা বলছেন। আমরা কাউন্সিলররা এখন এসডিও সাহেবের কাছে যাচ্ছি এসডিও সাহেবকে ইনফরমেশনটা জানানোর জন্য। এবং চেয়ারম্যানের ভাগ্য শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এখন সেটাই নজর সকলে। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।